আজ আমি চলে গিয়েছিলাম শ্রীরামপুর রাজবাড়িতে। প্রথমেই তোমাদেরকে বলি আমি কেন গিয়েছিলাম। সেটা হচ্ছে আমি ছবি আঁকতে গিয়েছিলাম। ভেবেছিলাম একটু ছবি আঁকবো আর সাথে একটু ভিডিও করব। তো যাওয়ার পরে প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে ভিডিও করা যাবে কিনা, বললো অ্যালাউ নেই, করলে 1000 টাকা এক পার ঘন্টা 1000 টাকা লাগবে। তো সেই কারণে আর সেটা করিনি। তো শুধু ভিডিও করেছিলাম, একটু জায়গাটা দেখেছিলাম। এটা হচ্ছে এই জায়গাটা হয়তো পুজো হয়, আমি এর আগে দেখিনি, আসিনি কখনো, সেই জন্য এই ফার্স্ট আমার আসা এখানে। এই জায়গাটাতে দেখে মনে হলো দুর্গা পুজোটা হয়। তো চলো জায়গাটা ঘুরে দেখাই, এরপরে ওপরটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওপরটা, মানে দোতলা। এখান থেকে নিচের ভিউটা খুবই সুন্দর লাগে দেখতে। নিচটা সুন্দর যদিও, আর কিন্তু ওপরের দিকে যে সাবিকানা ব্যাপারটা রাজবাড়ির, সেটা আমার খুবই কম লাগলো। ওই যা পিলারগুলোর জন্য ভালো লাগছিলো। তবে নিচটা খুবই সুন্দর, তবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকতো আরেকটু, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, যেটা আমার খুবই কম মনে হলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও এখানে ফটোশ্যুট করতে পারো, এমনি নর্মাল ঘুরতেও আসতে পারো। ঘুরতে আসলে নর্মাল ফটো তুলতে পারবে, তাতে কোনো অসুবিধে নেই। তুলছিল সবাই, দেখছিলাম। তো সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও আসতে পারো ভালো লাগলে। আরও একটা কথা বলে দিই, বলছিল যে কেউ যদি ফটোশ্যুট বা ভিডিও করতে যাও তাহলে আগে থেকে বুক করতে হয়। তো তোমরা যদি কেউ করতে চাও তাহলে আগে থেকে বুক করে নিতে পারো। আর যাই হোক, আমার তো আর হলো না। তো তবে ঘুরে খুবই ভালো লাগলো আমার। তোমরাও চলে আসতে পারো, ঘুরতে পারো, ছবি তোলার জন্য বা নাচের ভিডিও করার জন্য, গানের ভিডিও করার জন্য। তো সকলকে টাটা।